ভেসে যাচ্ছেন এক ভদ্রমহিলা, বাঁচার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আশেপাশের লোকজন তাকে দেখে কেউ আতঙ্কে। আর ঠিক সেই সময় ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিলেন দুই রিয়েল হিরো। তাদের হাত ধরেই নতুন জীবন ফিরে পেলেন সেই ভদ্রমহিলা। কিন্তু কারা এরা? ভদ্রমহিলার পরিচিত কেউ? আগে না, অপরিচিত। সমাজ দুচোখ ভরেই দেখল সেদিন এই স্বার্থপরতার যুগেও সত্যিই কিছু মানুষ মানুষের জন্যেই, যারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। কি মনে হচ্ছে কোনো সিনেমার চিত্রনাট্য? আগে না, বাস্তবের ঘটনা বলছি। ভদ্রমহিলার নাম নমিতা চক্রবর্তী, চকগাড়া গ্রামের বাসিন্দা তিনি। সম্প্রতি এমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে তার সাথে। ঘটনার দিন আকনা আশ্রমে পুজো দিয়ে সকাল ওই 10টা নাগাদ দামোদর নদীর আকনা ঘাটে স্নান করতে নামেন নমিতা দেবী। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। আচমকা তিনি জলে পড়ে যান এবং নদীর স্রোতে জয়নগরের দিকে ভেসে যেতে থাকেন। প্রাণপণ চেষ্টা করেও নদী থেকে আর উঠে আসতে পারেন না। ওই বধূকে নদীতে এভাবে ভেসে যেতে দেখে নদীর পাড়ে থাকা মানুষজন রীতিমতো ভয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন। সকলেই চাইছিলেন তাকে বাঁচাতে, কিন্তু কি করে কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। ততক্ষণে এই খবর ছড়িয়ে পড়েছে আশেপাশে। এ কথা শোনা মাত্রই বাইক নিয়ে বেরিয়ে পড়েন হাওড়ার দুই যুবক, রাকেশ ও সৌমেন। উদ্দেশ্য তাদের একটাই, ওই ভদ্রমহিলাকে উদ্ধার করা। সেই মতোই তারা এবারে পৌঁছে যান চক ঠাকুরানীর কাছে, কিন্তু সেখানে সেই ভদ্রমহিলাকে উদ্ধার করতে ব্যর্থ হন। তাতেও এখানে থামেন না তারা, হালও ছাড়েন না। এবারে সোজা গিয়ে পৌঁছলেন জয়নগর ব্রিজের উপর। ততক্ষণে এই ঘটনা শুনে জয়নগর ব্রিজের ওপরে বহু মানুষ জড়ো হয়েছেন। পৌঁছেছে পুলিশও। এবারে ওই বধূকে বাঁচাতে ব্রিজের ওপর থেকে 5-6টি দড়ি নদীতে ফেলা হলো। তবে জলের স্রোত তীব্র, এমতাবস্থায় এত দূর থেকে ওই ভদ্রমহিলা ভেসে এসে সেই দড়ি ধরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়। আর এই বিষয়টা মাথায় আসতেই আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেননি রাকেশ ও সৌমেন। ভদ্রমহিলা ব্রিজের কাছাকাছি আসতেই সঠিক সময় বুঝে ব্রিজের ওপর থেকে নদীতে এবারে ঝাঁপ দিলেন দুই যুবক। স্থানীয়রা অনেকেই বলছেন, রাকেশ এবং সৌমেন নদীতে ঝাঁপ দেওয়ার পর ভেসে আসা ওই বধূর হাত ধরে তাকে উদ্ধার করার চেষ্টা করেন তারা, কিন্তু জলের স্রোত তীব্র থাকায় কয়েক সেকেন্ডের মধ্যেই যুবকদের হাত ফসকে তিনি ফের জলে ভেসে যান। তবে এবারেও হাল ছাড়লেন না দুই যুবক। শোনা যাচ্ছে দীর্ঘ 4 কিলোমিটার সাঁতার কাটার পর নয়াচকের কাছে ওই ভদ্রমহিলাকে উদ্ধার করেন এই দুই রিয়েল হিরো। পরে তাকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার অবস্থা আপাতত স্থিতিশীল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শুধুই নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপরতাকে সঙ্গী করি, ঠিক তখনই সেই মাটিতে দাঁড়িয়েই দুজন মানুষ অপর একজন মানুষকে বাঁচাতে কি অনায়াসেই ঝাঁপিয়ে পড়লেন। না, নিজেদের প্রাণের তোয়াক্কা করলেন না, দুবারও ভাবলেন না। ততক্ষণ চেষ্টা চালিয়ে গেলেন যতক্ষণ না ভদ্রমহিলাকে উদ্ধার করা গেল। আর যদি এই দুই যুবক না থাকতেন, তাহলে ভদ্রমহিলার শেষ পরিণতি ঠিক কি হতো তা ভাবতে গেলেও আঁতকে উঠতে হয়। এই দুজনের হাত ধরেই নতুন প্রাণ ফিরে পেলেন তিনি। রাকেশ এবং সৌমেনকে কুর্নিশ জানায় দ্য বঙ্গ আনটোল্ড।